ডেঙ্গুর প্রভাব যেন বেড়েই চলেছে। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রায় প্রতিদিন শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৬ জন। চলতি বছর একদিনে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যাটি সর্বোচ্চ। এর মধ্যে শিশু আক্রান্তের সংখ্যা বেশি। প্রথম একটু টেনশন ছিল, ভয় ছিল, পরে এখানে আসার পরে স্যাররা দেখার পরে এখন একটু ভয়টা কমছে, কিন্তু এখন একটু সমস্যা, খালি ভয় লাগতেছে যে সিবিসি টেস্টের রিপোর্টটা একটু খালি নিচের দিকেই চলে আসতেছে। তাই বলছে টেনশন করে না, এটা আপ ডাউন করে ঠিক হয়ে যাবে। যখন একটু কমে আসে তখন আমার নিজের কাছে একটু ভয় লাগে। পরে স্যারেরা বলেছে যে সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে, এটা আপ ডাউন করে। আর ও ছোটো মানুষ তো, খাচ্ছে না ঠিক মতন, ওকে একটু খাওয়ান, বারবার ঘন ঘন খাবার খাওয়ান আর বেশি করে স্যালাইনটা খাওয়ান, কিন্তু এই খাচ্ছে না। শরীর অনেক দুর্বল থাকে, মাথা নিয়ে হাঁটা যায় না, মাথা অনেক ঘোরায়, তারপরে খাওয়া যায় না কোনো কিছু, এরকম আরও বিভিন্ন কিছু, মাথা ঘোরায়, হাঁটতে পারি না, শরীর অনেক দুর্বল। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের সংখ্যা একটু বেশি। এ নিয়ে ডাক্তার তুষারকান্তি বর্মন জানান, অনেক ধরনের ডেঙ্গুর প্রভাব রয়েছে, তবে এবছর ক্লাসিক ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। একটা ডেঙ্গু মহামারী পার করে এসেছি এবং সেই সময় আমরা সাধারণ ক্লাসিক্যাল ডেঙ্গু ছাড়াও ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হিমোরেজিক ফিভার, যেটা রক্তক্ষরণজনিত ডেঙ্গু, সাথে এক্সপ্যান্ডেড ডেঙ্গু, যেটা ডেঙ্গুতে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ইনভলভ হয়, এরকম প্রচুর কেস পেয়েছি। কিন্তু এই বছর আমরা যেটা খেয়াল করছি যে এই বছরে আমাদের ক্লাসিক্যাল ডেঙ্গুর পরিমাণটাই বেশি, অর্থাৎ ডেঙ্গু, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা। আর ডেঙ্গু জ্বরে যেগুলো আমরা ওয়ার্নিং সাইন বলি, যেগুলো খারাপ ধরনের ডেঙ্গু বলি, যেরকম হচ্ছে ডেঙ্গু হিমোরেজিক ফিভার, রক্তক্ষরণ সম্পর্কিত ডেঙ্গু, অথবা খুব হঠাৎ করে দুর্বল হয়ে ব্লাড প্রেশার কমে যাওয়া, যেটা ডেঙ্গু শক সিনড্রোম, এবং ডেঙ্গু যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে, লিভার, কিডনি, ব্রেনকে ইনভলভ করে, ডেঙ্গু এক্সপ্যান্ডেড, এই জিনিসগুলো এই বছর আমরা কম পাচ্ছি। মুসার শৈলী, চ্যানেল আই অনলাইন।